আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা দেখছি থেভনিনের ম্যাথ সম্পর্কে আলোচনা করছি। থেভনিন আমরা শেষ করছি। আজকে আমরা দেখবো হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। থেভনিন আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার একদম কাছাকাছি, পাশাপাশি, শুধু একটু চেঞ্জ। এই জন্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা আজকে আমরা শেষ করবো। তবে শুরু করি আজকে আমাদের ক্লাস ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার দিয়ে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি। দেখা তো যাচ্ছে না? হ্যাঁ, তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা কি? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা হচ্ছে যে একটা সার্কিটের মধ্যে লোডের সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার কখন হবে, এই কন্ডিশনটাই মূলত এখানে ফিল আপ করে, এই কন্ডিশনটা এখানে পূরণ করে। যে একটা সার্কিটের মধ্যে আমি ইনপুটে যা দিব, আউটপুটে কীভাবে সর্বোচ্চ পরিমাণ, কী উপায়ে বা কোন পদ্ধতিতে সর্বোচ্চ পরিমাণ পাওয়ার ট্রান্সফার করা যাবে, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তাহলে এটাকে আমরা এইভাবে দেখাতে পারি। এখানে এই যে একটা সার্কিট, এই সার্কিটের মধ্যে এখানে এই সাপ্লাই ভোল্টেজ দেওয়া হচ্ছে, ইকে ভিটিএস বলা যায়, ই সমান ভিটিএস এটা বলা যায়। এখানে আর ইনপুট দ্বারা কী বোঝাচ্ছে সেটা বলতেছে, আর ইন সমান আরটিএস এটা বলা যায়। আর এখানে তো লোড রেজিস্ট্যান্স আমাদের আর এল, আর এর মধ্যে প্রবাহিত কারণ হচ্ছে আমাদের আইসি। তাহলে এই যে একটা যে ভোল্টেজ সোর্স আছে, এই সোর্সটা কিন্তু একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। যে ইন্টারনাল রেজিস্ট্যান্সকে সোর্স রেজিস্ট্যান্স অথবা ইন্টারনাল রেজিস্ট্যান্স অথবা ইনপুট রেজিস্ট্যান্সও বলা হয়। এই ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে আরটিএস মানে থেভনিন রেজিস্ট্যান্সের সমান, ঠিক আছে? আর এটা লোড রেজিস্ট্যান্স আরএল। তো এই সার্কিটটার মধ্যে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে তখন যখন কিনা এই ইনপুট রেজিস্ট্যান্স বা ইন্টারনাল রেজিস্ট্যান্স অথবা সোর্স রেজিস্ট্যান্স এই লোড রেজিস্ট্যান্সের সমান হবে। যখন এই দুইটা রেজিস্ট্যান্সের মান, এই দুইটা বাধার মান, রোধের মান যখন সমান হবে, তখন এই সার্কিটের মধ্যে দিয়ে সর্বোচ্চ পরিমাণ পাওয়ার ট্রান্সফার হবে। এইটাই নিয়ে আলোচনা করা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের কাজ, ঠিক আছে? তাহলে এখানে আমরা এটা প্রমাণ আছে, আমরা প্রমাণে যাব না, কিন্তু কোনটা কি নোটেট করে সেটা আমরা একটু এখানে দেখি। এখানে আর ইন সমান আরটিএইচ সমান, আর ইন দ্বারা বোঝায় হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অথবা সোর্স রেজিস্ট্যান্স অথবা ইনপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে? এটাকে আর এস দ্বারাও প্রকাশ করা যায়, এটাকে আর আই মানে ইনপুট দেওয়া আছে এটা দ্বারাও প্রকাশ করা যায়, ঠিক আছে? এটা তাহলে আর আইও থাকতে পারে, আর এসও থাকতে পারে। পুরোটা মিনিং একই, যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অথবা সোর্স রেজিস্ট্যান্স। এই সোর্সের মধ্যে যে একটা ইন্টারনাল বাধা বা রেজিস্ট্যান্স সেটাকে এখানে প্রকাশ করতেছে। আর এখানে আর এল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে লোড রেজিস্ট্যান্স। আর এল দ্বারা লোড রেজিস্ট্যান্স বোঝাচ্ছে। তাহলে আমরা সোর্স রেজিস্ট্যান্স পেলাম, লোড রেজিস্ট্যান্স পেলাম। এখন এইখানে এই আর ইন সমান আরটিএইচও ধরা যায়, আর ইন সমান আরটিএইচও ধরা যায় যদি এই সোর্স রেজিস্ট্যান্স অথবা
ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে, যদি সোর্স রেজিস্ট্যান্স অথবা ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে, তার মানে আমি লিখতে পারবো RTH সমান RP, যে মানটা থাকে সেটি, ঠিক আছে। আর যদি এই লোড রেজিস্ট্যান্স এই ইন্টারনাল রেজিস্ট্যান্স বা সোর্স রেজিস্ট্যান্সটা যদি না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাকে মানটা বের করে নিতে হবে। মানটা কীভাবে বের করব? ওই মানটা বের করব হচ্ছে এখানে একটু লিখে দেওয়া আছে RTH, থেভনিন রেজিস্ট্যান্স। থেভনিনের নিয়মে আমরা যেরকমভাবে টোটাল রেজিস্ট্যান্স বের করছিলাম, সেটি হচ্ছে আমাদের RIN অথবা RTH, এইভাবে আমরা বের করতে পারবো। এখন এই যে এই সার্কিটটার মধ্যে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে যখন, এই সার্কিটটার মধ্যে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে তখনই যখন এই সোর্স রেজিস্ট্যান্স অথবা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এই লোড রেজিস্ট্যান্সের সমান হবে, অর্থাৎ RIN সমান RL অথবা RTH সমান R, ঠিক আছে। ওই মুহূর্তে এটাতে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল কন্ডিশন, RTH এবং RL সমান হতে হবে। RTH এবং RL অথবা RIN সমান RL যদি সমান হয়, সেক্ষেত্রে সার্কিটের মধ্যে সর্বোচ্চ পরিমাণ পাওয়ার ট্রান্সফার হবে। এটা প্রমাণ আছে, সেই প্রমাণের দিকে আমরা যাচ্ছি না। প্রমাণ যেহেতু বড় একটা প্রমাণ, ওই জন্য প্রমাণের দিকে আমরা যাচ্ছি না। যদি বিপিএসসি রিটেন পরীক্ষার জন্য এই প্রমাণটা কাজে লাগবে। যখন রিটেন আসবে তখন আমরা আলাদা কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব, ওইখানে এই প্রমাণগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের কন্ডিশন, যখন সোর্স রেজিস্ট্যান্স বা ইন্টারনাল রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্সের সমান অথবা RTH লোড রেজিস্ট্যান্সের সমান হবে, ঠিক ওই মুহূর্তে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হবে। এই সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার বের করার সূত্র PLmax সমান PLmax সমান VTH স্কয়ার ভাগ 4 RTH, VTH স্কয়ার ভাগ 4 RTH। এটা হচ্ছে PLmax। PL মানে কি? PL মানে হচ্ছে লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে। লোড রেজিস্ট্যান্স মানে লোডের সাইডে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা হচ্ছে PLmax সমান VTH স্কয়ার ভাগ 4 RTH। VTH টাকে বলা হচ্ছে থেভনিন ভোল্টেজ। VTH সমান থেভনিন ভোল্টেজ, ঠিক আছে। আর RTH সমান RIN সমান RS। এটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্সও বলা চলে, আবার এটাকে থেভনিন রেজিস্ট্যান্সও বলা চলে। এটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্সও বলা চলে, আবার থেভনিন রেজিস্ট্যান্সও বলা চলে। আচ্ছা, এরপরে এটা তো গেল হচ্ছে আমার লোড সাইডের রেজিস্ট্যান্স, লোড সাইডের পাওয়ার গেল এটা আমার, এটা হচ্ছে লোড সাইডের পাওয়ারের সূত্র। এখন যদি বলে যে সোর্সের পাওয়ার কত, এই সোর্স এইখান থেকে আমি যে সাপ্লাইটা দিচ্ছি, এই PS সোর্স পাওয়ারটা কত? সোর্স পাওয়ার হবে, এটা সবটার জন্য মনে রাখতে হবে, সোর্স পাওয়ার হবে লোড পাওয়ারের দ্বিগুণ। সোর্স পাওয়ার হবে লোড পাওয়ারের দ্বিগুণ, অর্থাৎ আমি এখানে লিখতে পারি PS max সমান PL max, এই সামনে 2 গুণ দিয়ে দিলাম, ঠিক আছে। PS max মানে হচ্ছে সাপ্লাই পাওয়ার অথবা সোর্স পাওয়ার হচ্ছে লোড পাওয়ারের 2 গুণ, এইটা। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের দুইটা সূত্র, মূল ফাংশন এই দুইটাই, এই দুইটা থেকে আমাদের বের করতে হবে মান। তাহলে এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাই, ম্যাথ করি 2-3টা ম্যাথ, তারপর আমাদের প্রবলেম কী কী আছে সেগুলো আমরা সামনে দেখব। যেহেতু রেজোনেন্স বইটাই আমাদের কাছে আছে, রেজোনেন্স বই আমরা ফলো করব। আর রেজোনেন্স বইয়ের মধ্যে যা আছে, এটা এই রেজোনেন্স বই আবার আমাদের যে ইংলিশ রাইটারের বই আছে, ভিকে মেথার বই, বিএস সেটের বই, ওই বই থেকে এইগুলোকে কপি করা হয়েছে। আজকে সেই বইকে ঘাটাঘাটি করে দেখলাম যে এগুলি কপি করা হয়েছে, এই জন্য এগুলো যেহেতু হুবহু একই, সো এইটাকে আমরা কমপ্লিট করব।
এই একটা প্রবলেম। এই প্রবলেমের একটা কারেন্ট সোর্স দেওয়া আছে 3 অ্যাম্পিয়ারের, আর হচ্ছে 24 ভোল্টের একটা ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে, আর হচ্ছে এখানে 3 ওহমের রেজিস্টর, 4 ওহমের রেজিস্টর, 6 ওহমের রেজিস্টর, আর একটা আর এর মান দেওয়া আছে। এখান থেকে আর এর মানটা বের করতে বলছে। যখন কন্ডিশন দিচ্ছে, কন্ডিশন হচ্ছে যে যখন সার্কিটের সর্বোচ্চ পাওয়ার সরবরাহ করে। দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার উল্লেখ করে দেয়নি, বলে নাই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার এটাকে সমাধান করে, কিন্তু এখানে বলে দিছে, কন্ডিশন দিছে এটা যে সার্কিটে যখন সর্বোচ্চ পাওয়ার সরবরাহ করবে, সার্কিটে সর্বোচ্চ পাওয়ার সরবরাহ করবে। এই কন্ডিশনটার কারণে আমরা বুঝতে পারতেছি যে এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার নিয়মে করতে হবে। এরপরে কথাটা যেটা বলছে যে লোডের সাথে লোডের সর্বোচ্চ পাওয়ারের মান কত হবে সেটা, এবং সাপ্লাই পাওয়ারের মান কত হবে সেটা বের করতে বলছে আমাদের। তাহলে আমরা এই কন্ডিশনটাকে দেখেই আমরা বুঝতে পারলাম যে এইটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারে করতে হবে। এখানে কিন্তু স্পেসিফিকভাবে বলে দেওয়া নাই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারই করতে হবে, কিন্তু এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশন থেকে আমরা বুঝতে পারতেছি এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারে করতে হবে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারে কী করতে হবে, কী বের করতে হবে সেটাকে আমরা দেখি। প্রথমে আমাদের যেটা বের করতে সেটা হচ্ছে আমাদের আর এর মান। আর মানে হচ্ছে যেটা এটা লোড রেজিস্ট্যান্স, তার মানে হচ্ছে আর এল, এই আর এল এর মানটাকে বের করতে হবে। এই আর এল এর মানকে বের করতে হবে। তাহলে আর এল এর মান আমরা কীভাবে বের করব? আর এল এর মান আমরা বের করব যে থেভনিনে যে আরটিএস বের করছি সেই আরটিএস যেভাবে বের করছে হুবহু এটাকে ওইভাবে বের করব, বিকজ আর এল এবং আরটিএইচ একই, আর এল এবং আরটিএস এর মান একই। যেহেতু আর এল এবং আরটিএস এর মান একই, এর জন্য আরটিএস বের করলে আমাদের আর এল বের হয়ে যাবে। তাহলে এটাকে আমরা সলিউশন করি। তাহলে আমাদের এখন মিশন হচ্ছে আরটিএস বের করা। আরটিএসটা কীভাবে বের করব? আমরা তো জানি যে আরটিএস বা সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করতে গেলে ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট করছি, ভোল্টেজ সোর্স, ভোল্টেজকে আমরা শর্ট করছি, আর কারেন্টকে আমরা কারেন্ট সোর্সকে আমরা ওপেন করছি। এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? ভোল্টেজ সোর্স হবে শর্ট আর কারেন্ট সোর্স হবে ওপেন। তাহলে ভোল্টেজ সোর্স শর্ট আর কারেন্ট সোর্স যদি ওপেন হয়ে থাকে তাহলে এখানে আমি শর্ট করে সার্কিটটা অঙ্কন করি। এই সেই সার্কিটটা, এখানে 3, এখানে 6, এখানে 4, এখানে আরটিএস বের করতে হবে। এটা ওপেন, এখানে ভোল্টেজ সোর্স ছিল সেটাকে শর্ট করে দিচ্ছে, এখানে কারেন্ট সোর্স ছিল সেটাকে ওপেন করে দিচ্ছে, এটাকে বাদ দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি সার্কিটটাকে দেখতেছি এটা একটা মিক্স সার্কিট হচ্ছে, বিকজ এইখানে এই যেটা দেওয়া আছে প্যারালালে, তার সাথে এটা সিরিজে হবে। তাহলে এখান থেকে আমি সরাসরি বের করতে পারি আরটিএস সমান 3 প্যারালেল 6 প্লাস 4, তাহলে 4 2 6, এখানে 2 আসবে, এখানে 4, 4 2 6 ওহম। তাহলে আমরা লিখতে পারি আর সমান আরটিএইচ সমান আর এল সমান 6 ওহম। এটা একটা আমাদের অ্যান্সার, যেহেতু এখানে আমাদের আর এর মানটা বের করতে বলছে। তাহলে একটা অ্যান্সার আমাদের বের হয়ে গেল।
আচ্ছা, এখন আমাদের বের করতে হবে সার্কিটের টোটাল পাওয়ার বা সার্কিটের লোডের পাওয়ার। সার্কিটের লোডের সর্বোচ্চ পাওয়ার বের করতে হবে। সার্কিটের লোডের সর্বোচ্চ পাওয়ার বের করার সূত্রটা কী ছিল একটু আমরা এখানে দেখি, ফলো করি। PL max সমান VTH স্কয়ার ভাগ 4 RTH। এটা ছিল সার্কিটের সর্বোচ্চ পাওয়ারের বের করার সূত্র। তাহলে এখানে আমাদের RTH এর মান এটা আমাদের বের হয়ে গেছে। এখন আমাদের এই VTH এর মানটা আমাদের লাগবে। VTH এর মানটা কোথায় নিব? RTH যেখানে বের করছি সেখানে আমরা VTH নিব। RTH আমরা যেখানে বের করছি সেখানে আমরা VTH নিব। তাহলে VTHটা নেওয়ার জন্য কি করতে হবে? এখানে আমি সেই সার্কিট আবার দিয়ে দিই। এটা ভোল্টেজ সোর্স ছিল 24 ভোল্টের। এখানে আমাদের একটা কারেন্ট সোর্স ছিল 3 অ্যাম্পিয়ারের। তাহলে এর মধ্যে দিয়ে কি পরিমাণ ভোল্টেজ যাচ্ছে, মানে এইখানে আমি যদি ধরি, এইখানে আমি যদি এটা তো ভিটিএস বের করতে হবে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই পয়েন্টে আমি যদি এখন একটা ভোল্টমিটার যদি সংযোগ করি, এই দুই পয়েন্টে ভোল্টমিটার সংযোগ করলে এই ভোল্টমিটারের মধ্যে কী পরিমাণ ভোল্টেজ শো করবে সেই ভোল্টেজটা আমাদের বের করতে হবে। আর ওই ভোল্টেজটা হচ্ছে আমাদের ভিটিএস ভোল্টেজ। তাহলে এখন ওই ভোল্টেজটা বের করার জন্য এখানে আমাদের কেভিএল ফেলাইতে হবে। তাহলে কেভিএলটা এখানে একটু শর্ট করে দেখি, উপরটা দিলাম পজিটিভ, নিচেটা দিলাম নেগেটিভ। তাহলে ভিটিএস পাইলাম এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভিটিএস পেলাম। এখন এই কারেন্ট সোর্সের কারণে এদিকে ঢুকতেছে, এদিকে বের হচ্ছে, তাহলে পজিটিভে ঢুকলো, নেগেটিভে বের হলো। আর এই লোডের এই ভোল্টেজ সোর্সের কারণে এই পজিটিভে ঢুকলো, এই নেগেটিভ দিয়ে বের হবে। যদি এই দিকে যদি আমি ফ্লো করি তাহলে এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে বের হবে। তাহলে এখানে আমি লিখতে পারি ভিটিএস প্লাস 4 ইন্টু আই, এটাকে ধরলাম আমি I1, এটাকে ধরলাম I2, মাইনাস 6 ইন্টু I2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা এই I এবং I2 এর মানটা আমরা যদি বের করতে পারি তাহলে এখান থেকে আমরা ভিটিএসটা বের করতে পারবো। लोग बदल रहे थे ना, बदल रहे ना, मल्टीपल पर्पस के Pola namanya, pola. Dia tadi mana? আচ্ছা, এখন আমরা এই সার্কিটটা মুছে দিই, যে ভিজি হয়ে গেছে। এইটা, তাহলে এখানে আমাদের ভিটিএস ফেলাইতে হবে। ভিটিএস কীভাবে ফেলাবে? এখানে আমরা কেভিএল ফেলবো, কেভিএল ফেলালে আমরা ভিটিএস পাবো এখানে, সেই ইকুয়েশন হচ্ছে এখানে। এখন তাহলে এই যে এইখানে যে 4 ওহম যে রেজিস্টার আছে, এটা ভোল্টেজ ড্রপ বের করতে হবে। এটা ভোল্টেজ ড্রপ বের করতে গেলে এখানে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাকে বের করতে হবে। আর এই 6 ওহমের মধ্যে যে এটার মধ্যে যে ভোল্টেজ ড্রপটা বের করতে হবে, এই ভোল্টেজ ড্রপটা বের করতে গেলে এখানে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটাকে বের করতে হবে। কারেন্ট আর এই রেজিস্টারের সাথে গুণ করলেই এই 6 এর ভোল্টেজ বের হবে, আর এই 4 এর কারেন্ট এবং এই রেজিস্টারকে গুণ করলেই এই 4 এর ভোল্টেজ বের হবে। তাহলে এই কাজটা আমরা একটু করি। করার আগে কী করতে হবে? আমরা তো থেভেনিনের ক্ষেত্রে দেখছি, তারপর এখানে একটু ডিসকাস করি। সেটা হচ্ছে যে এই সার্কিটে যে এই পাশটা যেহেতু ওপেন হওয়ার কারণে শুধুমাত্র এইখানে একটা সার্কিট কমপ্লিট হয়েছে এই 24 ভোল্টের ব্যাটারির দ্বারা, আর এইখানে একটা সার্কিট কমপ্লিট হয়েছে। এইখানে কিন্তু দুইটা সার্কিট কমপ্লিট হয়েছে।
তাহলে দুইটা সার্কিট কমপ্লিট হওয়ার কারণে দুইটা কারেন্ট বের হবে। যদি এইখানে যদি শর্ট করা থাকতো অথবা অন্য কোনো যদি রেজিস্টর থাকতো, সেক্ষেত্রে এই যে 24 ভোল্টের যে সোর্স আছে এই সোর্সের কারণে এর মধ্যে দিয়েও কারেন্ট যেত, এর মধ্যে তো যাবেই, এর মধ্যে দিয়েও কারেন্ট যেত। আবার এই 3 অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে তো কারেন্ট যাবেই, এটার মধ্যে দিয়ে কারেন্ট যেত, এটার মধ্যে দিয়েও কারেন্ট যাইতো। কিন্তু এখানে যেহেতু ওপেন করা আছে, ওপেন করার কারণে এই 3 অ্যাম্পিয়ার শুধুমাত্র এই 4 এর মধ্যে দিয়ে ফ্লো হবে, আর এই 24 ভোল্টেজ এর মধ্যে যে কারেন্টটা যাবে এই কারেন্টটা 3 এবং 6 এই দুটোর মধ্যে দিয়ে ফ্লো হবে। তাহলে এখান থেকে আমরা কারেন্টটা বের করি। প্রথমে I1 বের করলাম, এটাকে ধরো আমরা I1 সমান V/R, V হচ্ছে 24, আর হচ্ছে 6 3 9, তাহলে 6 3 9, এটা তাহলে কত আসবে? 2.67 অ্যাম্পিয়ার, এই একটা কারেন্ট পাইলাম, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এই 3 সোর্সের কারণে কি পরিমাণ কারেন্ট যাবে, ওটার মধ্যে 3 অ্যাম্পিয়ারই কারেন্ট ঢুকবে, I2 সমান 3 অ্যাম্পিয়ার। এখন এই কারেন্টটা কিন্তু এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে আপনার এটা পজিটিভ, এটা নেগেটিভ হবে, আর এই উপর থেকে নিচে নামার কারণে উপরটা পজিটিভ হবে, নেগেটিভ হবে। তাহলে এখন আমরা VTH পেলাম, অতএব VTH প্লাস 4 ইন্টু I2 মাইনাস 6 ইন্টু I1 ইকুয়াল 0। তা VTH সমান 6 ইন্টু I1, এর মান কত বের করলাম? 2.67 মাইনাস 4 ইন্টু I2, এর মান বের করলাম 3। এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? 4। এইটা হচ্ছে আমাদের VTS এর মান, ঠিক আছে। তাহলে VTS বের হলো আমাদের, আর RTS আগে বের করছে, তাহলে সরাসরি এখন আমরা আমাদের মূল ফাংশনে চলে যেতে পারি। অতএব PL max সমান VTS স্কয়ার ভাগ 4 RTH। VTS এর মান আমরা বের করলাম 4 স্কয়ার ইনটু RTH, আর এর মান বের করছি 6। এটাকে ক্যালকুলেশন করলে হবে 0.67 ওয়াট। এটা আমাদের অ্যান্সার, 0.67 ওয়াট। তাহলে এটাই হচ্ছে আমাদের লোডের যে সাপ্লাই পাওয়ার, লোডের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আমরা বের করলাম। এখন এর সাথে আবার আমাদের বের করতে বলতেছি যে সাপ্লাই পাওয়ারটা কত হবে। তাহলে সাপ্লাই পাওয়ারটা বের করি, PS max সমান 2 ইন্টু PL max, তাহলে 2 ইন্টু PL বাই 0.67, এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? 1.33 ওয়াট। এটাই অ্যান্সার। তাহলে এই গেল আমাদের একটা ম্যাথ। এই ম্যাথের মধ্যে আমরা সব কিছু দেখলাম। এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, যদি না থাকে তাহলে অন্য ম্যাথ করবো আমরা। কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারো।
আচ্ছা, তাহলে আমরা আরো একটা ম্যাথের দিকে যাই। নেট আছে রে? নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে এখানে। আরও একটা ম্যাথ নিয়ে আসলাম। এই ম্যাথটা বিপিএসসি পরীক্ষাতে আসছে। এখান থেকে আমাদের আরএল এর মান বের করতে বলতেছে এবং পিএল ম্যাক্স লোড পাওয়ারটা, সর্বোচ্চ লোড পাওয়ারটা আমাদের বের করতে বলছে। এই দুটা মান আমাদের বের করতে হবে। তাহলে এটাকে একটা আমরা ক্যালকুলেশন করি। তাহলে পিএলটা বের করা সহজ, যেহেতু এখানে বলছে পিএল ম্যাক্স, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার নিয়মে করতে হবে। তাহলে প্রথমে আমরা আরএল বের করি। আরএল কীভাবে বের করবো একটু আগে দেখলাম। ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন। পঞ্চাশ ওহম আসবে। এটা 50 ওহম কীভাবে আসবে? এর আগে ক্লাসেও আমরা বলছি যে যদি একই জাতীয় একই মানের দুইটা রেজিস্টর যদি প্যারালেলে থাকে, তাহলে সরাসরি ওই রেজিস্টরকে 2 দিয়ে ভাগ দিলে মান চলে আসবে। তাহলে এই যে 20 প্যারালেল 20, এই 20কে আমি যদি সরাসরি 2 দিয়ে ভাগ করি, এটা আসবে 10, এটা তো আসবে 10। তার মানে হচ্ছে যেটা একই জাতীয় মান, এখানে 2 দিয়ে ভাগ করলে সরাসরি 10 হবে। তাহলে এখানে পাবো 10, এখানে পাবো হচ্ছে 10, আর এখানে 20 হচ্ছে 10 50। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, একটা অ্যান্সার আমরা পাইলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেটা পিএল ম্যাক্স বের করতে গেছে, পিএল ম্যাক্স বের করার সূত্র মধ্যে আমরা জানি পিএল ম্যাক্স
ভিটিএস স্কয়ার ভাগ 4 RTS তাহলে ভিটিএসটা আমাদের বের করতে হবে। ভিটিএস কোথায় বের করব? ভিটিএস বের করব এই যে ওপেন সার্কিটটা আছে, এই ওপেন সার্কিটে আমাদের ভিটিএস বের করতে হবে। তাহলে এখানে ভোল্টেজ সোর্সটা চলে আসবে। তাহলে ভিটিএস আমাদের বের করতে হবে এর মধ্যে যে কি পরিমাণ। এখানে আমি যদি ভোল্টমিটার ধরি, ভোল্টমিটার ধরলে এই 20 ওহম অথবা এই 20 ওহম যে কোনো একটা 20 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে পারলেই এবং ওর ওই শাখার ভোল্টেজ তাহলে 10 কত আসে? 0.2 অ্যাম্পিয়ার। তাহলে এই 0.2 অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এই 0.2 অ্যাম্পিয়ারে এদিকে একটা ভাগ হয়েছে, এইদিকে একটা ভাগ হয়েছে। তাহলে এটা ধরো আমরা I1, এটাকে ধরবো I2। তাহলে I1 সমান I2 সমান 0.2 ডিভাইড বাই 2 ইকুয়াল 0.1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটাকে কীভাবে করলাম? সরাসরি ভাগ, 2 দিয়ে কেন ভাগ দিয়ে দিলাম? 2 দিয়ে ভাগ দিলাম কারণ হচ্ছে, 2 দিয়ে ভাগ দেওয়ার কারণ হচ্ছে যেহেতু রেজিস্টরের মান একই হওয়ার কারণে এই যে কারেন্টটা আছে এই কারেন্টটা সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। যদি এখানে আরও একটা রেজিস্টর যদি থাকতো তাহলে সমান 3 ভাগে ভাগ হতো, সেক্ষেত্রে 3 দিয়ে ভাগ দিতাম। যদি আরও একটা রেজিস্টর থাকতো তাহলে 4 ভাগে ভাগ হতো, তাহলে এখানে আমি 4 দিয়ে ভাগ দিতাম। তাহলে এখানে আমি আর নতুন করে কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করলাম না, যেহেতু আমি দেখলাম যে এখানে আমার দুইটা রেজিস্টর সেম একই, এই কারণে সরাসরি টোটাল কারেন্টটাকে আমি 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা এটাতে পেলাম আমরা 0.1 অ্যাম্পিয়ার, এটাকে আমরা পেলাম 0.1 অ্যাম্পিয়ার। এখন যে কোনো একটা ভোল্টেজ ড্রপ বের করলেই হবে। তাহলে ভিটি এর সমান আমরা লিখতে পারি ভিটিএইচ, এটা পজিটিভ এটা নেগেটিভ, তার উপরটা পেলাম নিচেটা নেগেটিভ, মাইনাস 20 ইন্টু 0.1 ইকুয়াল 0। তাহলে ভিটিএইচ সমান 2 ভোল্টেজ। তাহলে ভিটিএসটা আমাদের বের হয়ে গেল 2 ভোল্টেজ। অতএব পিএল ম্যাক্স ফর আরটিএস। তাহলে ভিটিএস এর আমাদের 2 স্কয়ার 4 ইন্টু আরটিএস এর মান আমাদের হচ্ছে 50। 0.02 ওয়াট। আচ্ছা, আরটিএসটা কি ঠিক আছে আমাদের? ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এই সার্কিটের অ্যান্সার। 0.02 অ্যাম্পিয়ার ওয়াট, পাওয়ার যেহেতু এখানে পাওয়ারের একমাত্র ওয়াট, 0.02 ওয়াট। এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে জানাতে পারো। একটু মিস্টেক আছে এখানে, আমাদের ক্যালকুলেশনটা ভুল হয়েছে। তো কারেকশন নাও।
আচ্ছা, ম্যাথটা আবার সলিউশন করে দিচ্ছি। এই ম্যাপটা বিপিএসসি পরীক্ষাতে আসছে। তো এই ম্যাপটাকে যদি আমরা আরটি যদি বের করি, তাহলে আরটিএস বের করলে কত বের হবে? আরটি সমান এই যেটা হবে সিরিজের এই তিনটা আবার প্যারালেল হয়ে যাবে। এই দুটা সিরিজ হয়, তিনটার সাথে টোটাল প্যারালেল হয়ে যাবে। তাহলে এটা হবে 40 প্যারালেল 20 প্যারালেল 20, 8 ওহম। ঠিক আছে, তিনটাই প্যারালেল হবে। এই দুটো মিলে একটা রেজিস্টার হবে, সেই রেজিস্টারের সাথে এই তিনটাই তখন প্যারালেল হয়ে যাবে, সেটা আসবে হচ্ছে 8 ওহম। এটা আমাদের একটা অ্যান্সার। এই যে আমাদের আরএল বের করতে হচ্ছে, আরটিএস সমান আরএল একই জিনিস। এখন আমাদের লাগবে কি ভিটিএস বের করতে হলে কি করতে হবে? সার্কিটটা আগের অবস্থায় কিনে নিয়ে আসতে হবে। এখানে আমাদের এখন ভিটিএস বের করতে হবে। ভিটিএস মানে হচ্ছে, আমি যদি এখানে একটা ভোল্টমিটার ধরি, এই অবস্থায় যদি ভোল্টমিটার ধরি, তাহলে এই ভোল্টমিটার কত ভোল্টেজ শো করবে সেটা আমাদের বের করতে হবে। এই ভোল্টমিটারে ভোল্টেজ শো করবে এই যে 20 ওহম, এই 20 এবং এই দুটা 20 ওহম যেহেতু প্যারালেলে আছে, প্যারালেলে থাকার কারণে এর ভোল্টেজ ড্রপ অথবা এর ভোল্টেজ ড্রপ যে কোনো একটা ভোল্টেজ ড্রপ এখানে শো করবে। দুটা ভোল্টেজের মান একই আসবে, কারণ হচ্ছে প্যারালেলে হচ্ছে ভোল্টেজ সমান। প্যারালেলে ভোল্টেজ সমান থাকার কারণে এখানে যে ভোল্টেজ আসবে এখানেও সেম ভোল্টেজ আসবে। তাহলে এই ভোল্টেজ ড্রপ বের করার আগে কী করতে হবে? এখানে কারেন্ট বের করতে হবে, এখানে কারেন্ট বের করতে হবে। যে কোনো একটা কারেন্ট বের করলে আমাদের হয়ে যাবে। ধরলাম এটা আমাদের I1, এটা আমাদের I2। তাহলে I1 I2 বের করতে হলে টোটাল কারেন্ট বের করতে, তাহলে টোটাল কারেন্ট বের করতে টোটাল রেজিস্ট্যান্স লাগবে। তাহলে আরটি সমান কত হবে? আরটি সমান হচ্ছে, এখন আরটি কিন্তু এই দিক থেকে হিসাব করতে হবে, আরটি এই দিক থেকে হিসাব করে আসতে হবে। যেহেতু আমরা আরটিএস কিন্তু যেখানে লোড রেজিস্টার বলবে সেই লোড রেজিস্টারের মধ্যে কিন্তু আমরা আরটিএস বের করি। আর আরটি টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স আমরা বের করে হচ্ছে সার্কিটের যে সোর্স আছে এই সোর্সকে বেস ধরে আমরা আরটি বের করি। তাহলে আরটি বের করতে গেলে আমাদের এই দিক থেকে কাজ করে আসতে হবে। তাহলে এই দুটা প্যারালেল, সেই সাথে এই দুটা সিরিজ। তাহলে 20 প্যারালেল 20 প্লাস 20 প্লাস 20, এটা হবে 50। দেখছো, তার মানে কি আরটিএস এবং আরএল কিন্তু আমাদের কিন্তু সেম আসলো না। অবশ্যই সেম আসবে না। কেন সেম আসবে না? আমরা আরটিএসকে এই লোড প্রান্তে বের করি আর আরটিকে আমরা সোর্স প্রান্তে বের করি, এর জন্য। আচ্ছা, তাহলে টোটাল কারেন্ট কত? আইটি সমান 0.2 অ্যাম্পিয়ার। এই 0.2 অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে যাচ্ছে। এই 0.2 অ্যাম্পিয়ার এখন এই দুইটা রাস্তা ভাগ হয়ে গেল। এখন দুইটা রাস্তার রেজিস্টর যেহেতু দুইটা প্যারালেল শাখার রেজিস্টর যেহেতু সমান, তার মানে হচ্ছে আমি এভাবে বের করতে পারি I1 সমান I2 সমান 0.2 ডিভাইড বাই 2 ইকুয়াল 0.1 অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে আমার যদি রেজিস্টরের যদি প্রত্যেকটা শাখার রেজিস্টরের মান যদি প্যারালেলের ক্ষেত্রে সমান থাকে, তাহলে টোটাল যে কারেন্টটা আছে এই কারেন্টটা ওই রেজিস্টরের সংখ্যার সাথে ভাগ করে দেবো। এখানে কয়টা প্যারালেল শাখা? দুইটা প্যারালেল শাখা, এর জন্য এই টোটাল রেজিস্টরকে আমি 2 দিয়ে ভাগ করছি। যদি আরও একটা শাখা যদি থাকতো, আরও একটা রেজিস্টর যদি থাকতো, সেটা যদি 20 থাকতো তাহলে 3 দিয়ে ভাগ দিতাম। আরও একটা যদি থাকতো, সেটাও যদি 20 থাকতো তাহলে 4 দিয়ে ভাগ দিতাম। তখন 4টা প্যারালেল শাখা হয়ে যেত এবং প্রত্যেকটা প্যারালেল শাখার ভোল্টেজ হচ্ছে প্রত্যেকটা প্যারালেল শাখার রেজিস্টর হচ্ছে 20 ওহম করে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের টোটাল কারেন্ট বের করে আমরা প্রত্যেকটা শাখার কারেন্ট বের করি। এখন আমরা ভিটিএস বের করি। ভিটিএস সমান 20 ইন্টু 0.1 টু ভোল্টেজ। তাহলে আমাদের ভিটিএস বের হয়ে গেল। ভিটিএস তার মানে কি? এইটার ভোল্টেজ ড্রপ অথবা এইটার ভোল্টেজ ড্রপ, যে কোনো একটা ভোল্টেজ ড্রপ বের করলে আমাদের হবে। আচ্ছা, এখন আমরা পিএল বের করি। পিএল ম্যাক্স সমান VTH স্কয়ার ভাগ 4 RTH। এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট, এই সূত্র কিন্তু ভুল হলে কিন্তু আর হবে না। স্কয়ার আছে কিন্তু এখানে। VTH মান হচ্ছে 2 স্কয়ার, RTH এর মান হচ্ছে আমাদের 8। এটা হবে 0.125 ওয়াট। এটা আমাদের অ্যান্সার। তাহলে আরো একটা ম্যাথ আমরা শেষ করলাম।
কোশ্চেন থাকলে জানাইতে পারো। আচ্ছা, আর দুইটা ম্যাথ করবো আমরা। এই একটা ম্যাথ, এই ম্যাথটা থেভনিনে আছে, থেভনিন দিয়ে তো করতেই হবে। তার মানে থেভনিন দিয়ে করে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার সরাসরি চলে আসবো। আচ্ছা,
তাহলে আর এ বি অথবা এখানে আমি আর এলও বলতে পারি অথবা আমি আর টি এইচও বলতে পারি, যেটাই বলি না কেন। এই সার্কিট থেকে আমি বোঝার সুবিধাটা আরেকটু সহজ করে লিখতে পারি এরকমভাবে। এইভাবে আমি সার্কিটটা ড্র করতে পারি। এটা যদি এখানে শর্ট করা আছে আর এটা যদি এখানে শর্ট করা আছে, তার মানে কি এটাকে আমি এই পাশে টার্ন নিয়ে আসতে পারি, এটাকে এই পাশে টার্ন নিয়ে আসতে পারি। কারণ এই দুটোকে আমি এইভাবে সংযোগ দিয়ে দেবো। আচ্ছা, এখানে উপরে দেওয়া আছে পজিটিভ, নিচে দেওয়া আছে নেগেটিভ। তার মানে হচ্ছে এটাকে আমি যদি ঘোরাই দিই, ঘোরা দিলে কী হবে, এই টার্মিনালের সাথে এটা আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এখান থেকে আমাদের আর এ বি, মানে এখান থেকে এইখানে আমি যদি একটা যদি ওহম মিটার ধরি, তাহলে সেই ওহম মিটার কত রেজিস্ট্যান্স শো করবে সেটাকে আমাদের বের করতে হবে। আর টি এইচ অথবা আর এল অথবা আর এ বি সমান, এটাকে আমি যদি ওপেন করে দিই, আমাদের ভোল্টেজ সোর্স হবে শর্ট, কারেন্ট সোর্স হবে ওপেন। কিন্তু এইখানে যেহেতু বের করতে বলছে যে এটা আমাদের ওপেন করতে হবে, তাহলে ওপেন করলাম, এটাকে আমি শর্ট করলাম। শর্ট করলে কী হবে, এখন দেখা যাচ্ছে যে এই দুটো রেজিস্টার আমাদের প্যারালেল আছে, তার সাথে এটা সিরিজ। তাহলে এখান থেকে 12 প্যারালেল 4 প্লাস 2, এখানে আসবে 3, এখানে 2, 3 2 5 ওহম। এটা আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের একটা অ্যান্সার বের হলো। সেকেন্ড আমাদের বের করতে হচ্ছে পিএল ম্যাক্স। তাহলে পিএল ম্যাক্স আমরা কীভাবে বের করবো? পিএল ম্যাক্স বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে পিএল ম্যাক্স সমান ভিটিএস স্কয়ার বা 4 আরপিএস। তাহলে এই ভিটিএস এর মানটা আমাদের লাগবে। ভিটিএস এর মানটা কীভাবে বের করবো? ভিটিএস এর মান বের করার জন্য এখানে কারেন্ট সোর্স চলে আসবে। এখানে দুইটা বিষয় আছে, এখানে ম্যাথটা কিন্তু বোঝার জিনিস। দেখো, যদি এই আর এ বি যদি বলে থাকে যে এ এবং বি টার্মিনালের মধ্যে ভোল্টেজ মানে কী বলে ম্যাক্সিমাম পার্ট মানটা কত হবে এই আর এ বিকে ধরে, তাহলে আর এ বিকে ধরে করলে যে জিনিসটা আসবে এইটা আর এ বি। এ কিন্তু এই টার্মিনালে, বি কিন্তু ভোল্টেজ সোর্সের পরে টার্মিনালে, কিন্তু ভোল্টেজ সোর্সের পরে কিন্তু বি টার্মিনাল দেওয়া আছে, বিটা কিন্তু ভোল্টেজ সোর্সের পরে দেওয়া আছে। এখানে আমাদের বোঝার বিষয়। তাহলে এইখানে এখন আমাদের কেভিএল চালাইতে হবে। এইখানে এই যে লাল পেনটা কোথায়, এইখানে আমি যদি একটা ভোল্টমিটার ধরি, এই ভোল্টমিটারে কত মান আসবে সেটা আমাদের বের করতে বলছে। ওই ভোল্টমিটারের মানটা ভিটিএইচ। তাহলে ভিটিএইচ আমি যদি ধরি, ধরলাম উপরটা আমাদের পজিটিভ, নিচেটা আমাদের নেগেটিভ। এইটাই যদি আমি ধরে থাকি, তাহলে এই দিকে আমি যদি ঘুরলে কত ভোল্টেজ আসবে সেই ভোল্টেজটা আমাদের বের করতে হবে। তাহলে সেই ভোল্টেজ বের করতে গেলে এখানে কারেন্ট আমাদের বের করতে হবে। সেই কারেন্ট আমরা বের করছি 15 অ্যাম্পিয়ার। তাহলে 15 অ্যাম্পিয়ার কারেন্ট যদি বের হয়, তাহলে এখান থেকে ভিটিএইচ বের করতে হবে, ভিটিএইচ। এখন এই 2 ওহম রেজিস্টার, এটা কি হবে দেখো, এটা কিন্তু ওপেন সার্কিট। ওপেন সার্কিট হওয়ার কারণে কিন্তু এই 2 ওহমের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, এই জন্য এটার মান সরাসরি 0 হয়ে যাবে। তার মানে এটা বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেল। তাহলে এটা উপরটা পজিটিভ, নিচেটা নেগেটিভ। তাহলে ভিটিএইচ -4 × 15, এখানে কারেন্ট পাইছি আমি 15 অ্যাম্পিয়ার, যেটা বের করলাম এখানে 15 অ্যাম্পিয়ার। এখন এখানে আসলাম, পজিটিভ দিলাম, নেগেটিভ দিলাম, -100 = 0। তাহলে ভিটিএইচ সমান 100 আর 60, তাহলে 160। এটা আমাদের ভিটিএইচ বের হলো 160 ভোল্টেজ। তাহলে ভিটিএইচ আমাদের যে 160 ভোল্টেজ বের হলো, তাহলে পিএল ম্যাক্স কত?
এটা ক্যালকুলেশন করলে কত আসবে? বারোশো 80 ওয়াট 20 160 তারপর 20। এটা আমাদের একটা অ্যান্সার। তাহলে আমাদের বোঝার বিষয় কিন্তু এইটাই যে ভি এ মানে এ আর বি পয়েন্টে আমি যদি ধরতে পারি তাহলে আমি ম্যাথটাকে সলিউশন করতে পারবো। এ আর বি কিন্তু এখানে এটা হচ্ছে যে 2 ওহমের উপরে, আর এখানে বিটা হচ্ছে এই ভোল্টেজ সোর্স 100 ভোল্টেজ সোর্স দেওয়া আছে সেটার নিচে, কিন্তু এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এইগুলো একটা ম্যাথ। আজকে লাস্ট ম্যাথ আমরা করব। যদি কোনো প্রবলেম থাকে তাহলে নক করতে পারো। কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জানাতে পারো। অঙ্কটা আরেকবার রিপিট, অঙ্ক তো মুছে দিলাম। আচ্ছা, ভিডিওটা তো থাকতেছে অনলাইনে, তোমরা ভিডিওটা আরেকবার একটু টেনে দেখিও, তাহলে বুঝতে পারছো। তো মুছে দিলাম এই জন্য। নতুন ম্যাথে যাই। ওই তুই শোনা যায় না, আওয়াজ এটাই দেওয়ার কথা না। কোনটা নষ্ট? এটা হলো 990 এফএক্সটা। বুঝছি তো, সেটা 990 এফএক্স। এটা তো 15.5 থেকে এখানে এই আর এর মানে এখানে একটা ভেরিয়েবল রেজিস্টার অ্যাডজাস্টমেন্ট রেজিস্টার দেওয়া আছে। এই রেজিস্টারের মানটা বের করতে হবে আমাদের। এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। এই অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এটা একটা ভেরিয়েবল রেজিস্টার। কিন্তু এখানে বলে দিয়েছে একটা শর্ত, সেটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করতে হবে। এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে 100 ভোল্টেজ। এই ভোল্টেজ সোর্সটা এইভাবে না দেখে আমরা যদি এইভাবে যদি দেখাই তাও আমাদের হবে, ঠিক আছে? এইভাবে দেখালেও আমাদের হবে। তাহলে এখান থেকে আমাদের বলেই দিচ্ছে যে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার পদ্ধতিতে এটা সমাধান করতে হবে। তাহলে সর্বোচ্চ পাওয়ার পদ্ধতিতে এখানে একটা লোড রেজিস্টার আরএল দেওয়া আছে। সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার পদ্ধতি আমরা কন্ডিশন জানি RTH সমান RL সমান 100 ওহম। তার মানে RTH এবং RL এর মান চলে আসলো। তাহলে RTH এবং RL এর মান যদি চলে আসে, তাহলে এখান থেকে আমরা ধরলাম যে আমাদের এই মানটা দেওয়া নাই, এই RTH এর মানটা আমাদের দেওয়া নেই। এখন এই সার্কিটটার টোটাল মানে RTH কত হবে? তাহলে RTH আমরা যদি বের করি, RTH সমান
আরটিএস বের করতে গেলে কি করতে হয়, আমরা তো জানি যে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন। তাহলে এই ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিলাম, শর্ট করে দিলে এই দুটো রেজিস্টার থাকবে প্যারালেলে, তার সাথে এটা থাকবে সিরিজে। তাহলে কি হবে, আরটিএস সমান আর এটি যে প্যারালেল 100 প্লাস 50, ঠিক আছে। এই ইকুয়েশনটা দাঁড় হবে এখান থেকে আমি যদি আরটিএসটা যদি বের করি, এই দুইটা প্যারালেল সাথে এটা সিরিজ। এখন এখানে আরটিএস এর মান কত দেওয়া আছে, 100 দেওয়া আছে। 100 সমান আর এডি যে প্যারালেল 100 প্লাস 50। এখন ম্যাথটা সহজ হয়ে গেল। এখন এটাকে আমরা সল্ভ ফাংশনেও করতে পারি, বা আমরা যদি ভেঙে ভেঙে যদি করতে সেটাও করতে পারি, কিন্তু ভেঙে ভেঙে করতে গেলে আমাদের সবাই অনেক লাগবে, এর জন্য আমরা এটাকে ভেঙে ভেঙে করতে যাব না, এটাকে আমরা সরাসরি সল্ভ ফাংশনে করব। সল্ভ ফাংশনে করলে এই আর এডি এর মান আসবে 100 ওহম, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। আর এডি এর মান আসবে আমাদের 100 ওহম, এটা আমাদের অ্যান্সার। এখন এখান থেকে যদি বলে যে সর্বোচ্চ পাওয়ার পিএল ম্যাক্স বের করো, তাহলে পিএল ম্যাক্সটা বের করতে গেলে কি লাগবে, পিএল ম্যাক্স বের করতে গেলে আমাদের ভিটিএস লাগবে। তাহলে ভিটিএস কীভাবে বের করবো, এইখানে আমরা এই জায়গাতে আমরা ভোল্টমিটার ধরে আমরা ভিটিএস বের করবো। তাহলে ভিটিএসটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে বের করি আমরা, ভিটিএস বের করার জন্য কি করতে হবে, দেখো এইখানে পেলাম আমরা 100, এখানে পেলাম আমরা 100, এই দুটা প্যারালেল করলে হবে কত, 50, 50। তাহলে এই দুটা প্যারালেল করলে হবে 50। সবথেকে মজার বিষয় হচ্ছে দেখো এইখানে যেহেতু আমাদের ওপেন করা আছে, ওপেন করার মানে কি, ওপেন করা মানে হচ্ছে এখানে আমি যদি কারেন্ট সাপ্লাই দিই, এই সার্কিটে কিন্তু আর কমপ্লিট হবে না, কারণ এখানে ওপেন করা আছে। এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, দুই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হওয়ার পরে এখানে আসে বা এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, কিন্তু এখানে যেহেতু ওপেন করা আছে, ওপেন থাকার কারণে এদিক দিয়ে কারেন্ট ফ্লো হতে পারবে না, ঠিক আছে। তাহলে এখন আমাদের ভিটিএসটা কত হবে, ভিটিএস হবে এখানে আমি যদি ভোল্টমিটার ধরি, তাহলে এই ভোল্টেজের যে টোটাল ভোল্টেজটা, সেই ভোল্টেজটাই আমাদের ভোল্টমিটার শো করবে। তাহলে ভিটিএস সমান 100 ভোল্টেজ। তাহলে পিএল ম্যাক্স ভিটিএস স্কয়ার বা 4 RTS, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 25। এটা আমাদের অ্যান্সার। ওকে, আজকের জন্য শেষ ম্যাথ।